আপনারা জানেন যে আমাদের লাস্ট সিরিজ আমি বলবো এবং লাস্ট 2 ইয়ার্স বলবো আমাদের হোম কন্ডিশনে বাংলাদেশ টিম কতটুকু কনসিস্টেন্টলি ক্রিকেট খেলছে। তো আমার মনে হয় সেই বিলিফ থেকে হয়তো সবাই এই কথাটা বলছে এবং শুধু বলার জন্য না, যেটা বলছে যে আমি এর আগে বলেছি যে আমাদের সেই বিলিফটা আছে এবং আমাদের সেই এনাফ রিসোর্সেস আছে, এরকম প্লেয়ার আছে যারা কিনা যে দুটো ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে। তো আপনারা যখন একটা টিমে 6-7 জন পারফরমেন্স থাকবে তখন যে কোনো একটা রেজাল্ট, একটা ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট বা জেতার জন্য বা ড্র বা যেটাই হোক, একটা হয়তো বা অনেক বাজে সেশন থেকেও সেটা ওভারকাম করে, এরকম কিছু এক্সেপশনাল প্লেয়ার আছে। তো আমার মনে হয় সেটাই একটা কনফিডেন্স আছে। বাট আমাদেরকে শুরু থেকেই শুরু করতে হবে, কারণ আমরা এমনিতেও আমরা অনেকদিন পর খেলছি টেস্ট ক্রিকেট, কারণ লাস্ট আমরা খেলেছিলাম শ্রীলঙ্কার সাথে। আর আমাদের হোম কন্ডিশনে আমরা এই অলমোস্ট 1 বছর পর, কারণ আমরা ইন্টারন্যাশনাল লাস্ট খেলেছিলাম। তো ডেফিনেটলি ইট নট গোনা বি ইজি, বাট আমরা এই বিশ্বাসটা আমাদের আছে। আর যেটা বললে যে জয়ের জন্য অবশ্যই ভালো করতে হবে সব ডিপার্টমেন্টেই, আর যে বেসিকগুলো সেই কাজগুলো করতে হবে, কারণ আমরা এমন কোনো টিম না যেটা কিনা অ্যালিয়েনের সাথে খেলছি। আমরা একটা টিম খেলছি যেটা কিনা অস্ট্রেলিয়া টিম, অবশ্যই তারা অনেক প্রফেশনাল এবং অনেক হার্ড একটা টিম। বাট আমরা কিন্তু এর আগে অনেক ভালো ভালো টিমের সাথে খেলেছি এবং এটা আমাদের শুধু হয়তো বা এই কারণে অনেক এক্সেপশনাল হতে পারে যেটা কিনা হয়তো 11 বছর পর খেলছি এবং আমাদের টিমের প্রায় অলমোস্ট সবাই একদম নতুন এই টিমের এগেইনস্টে। বাট আমাদের একটা অপরচুনিটি হয়েছিল, লাস্ট আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ওয়ানডে খেলছিলাম, বাট তারপরে আমি বলবো যে ডিফারেন্ট ফরম্যাট। বাট তারপরে এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই, কারণ এরকম প্রফেশনাল টিমের সাথে, এরকম টপ ক্লাস ওয়ার্ল্ড ক্লাস টিমের সাথে খেলার সুযোগটা হয় না। তো চেষ্টা করবো আমরা যেন এমন একটা ভালো পারফরমেন্স করতে পারি, সো দ্যাট আমাদের জন্য ইনশাআল্লাহ ইন ফিউচারে আরো বেশি বেশি খেলার সুযোগটা আসে। কনসার্ন বলতে না, এটা তো আসলে আমাদের হাতে নেই, বাট তারপরও ওয়েদার আসলে দুই টিমের জন্য হয়তো বা একটু অন্যরকম হতে পারে, বাট এটা আসলে এক্সকিউজ না। বাট আমার মনে হয় যে এনাফ আমরা প্রফেশনাল ক্রিকেটার ম্যাক্সিমাম সবাই আমাদের টিমেও বলেন বা ওদের সবাই, তো আমাদের মনে হয় এটা অ্যাডাপ্ট করতে হবে এবং এটা আমার মনে হয় শুধু চিন্তা না করে আমাদের এটার সাথে খেলতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হয়তো ব্যাটিংটা একটু ডিফিকাল্ট টু বি অনেস্ট, কারণ অনেক সময় দেখা যাবে অন অ্যান্ড অফ বলে একটা ব্যাটসম্যান সেট হলে তারপরে গিয়ে আবার এসে স্টার্ট করা, তো এটা একটু ডিফিকাল্ট। বাট ওভারঅল আমি যদি বলি যে হ্যাঁ, ওয়েদার হয়তো একটা বিগ পার্ট প্লে করতে পারে, বাট তারপর আমার মনে হয় যদি ওয়েদার অন অ্যান্ড অফ হয়েও যদি 3 বা 4 দিনও যদি খেলা খেলা হয়, আমার মনে হয় খুব ভালো একটা টেস্ট ম্যাচ দেখতে পাবো। ফার্স্ট অফ অল টুইটার তো আমি খুব একটা মানে নর্মালি সোশ্যাল মিডিয়া খুব কমই ফলো করি টু বি অনেস্ট, আর ভোর 4টা তো অসম্ভব এই সময় ওঠা আসলে। আর হ্যাঁ, এটা হতে পারে, এটা আমার মনে হয় খুব, যদি ওটা বলেও থাকে এটা খুব বেশি খারাপ না। কারণ আপনারা যখন হয়তো বা এমন হতে পারে যে আপনার যে 14 জন আছে, 11 জনকে, যে কোনো 11 জনকে নিয়ে আপনি একটা বেস ইলেভেন করতে পারবেন, তো এর সাথে একটা বড় কোচ বা ক্যাপ্টেনের জন্য হয়তো বা এরকম সমস্যা হলে আমার মনে হয় খুব বেশি খারাপ কিছু না। কারণ অ্যাট মিনস মানে আপনার অ্যাটলিস্ট কেউ যদি আল্লাহ না করুন ইনজুরি হয়ে যায় বা কেউ যদি কম্বিনেশনের কারণে অনেকে হয়তো বা বাদ পড়ে বা একটা আরেকজনকে এক্সট্রা লাগে, তো আপনার কাছে সেই রিসোর্সেস থাকবে। তো আমার মনে হয় খুব কমই টিমে এরকম থাকে। বাট আশা করি যে হয়তো বা ইনশাআল্লাহ আমরা যদি ভালো খুবই টেস্ট খেলতে পারি এবং জেতার পর হয়তো বা সেই খুশিতে হয়তো বা ভোগ হবে না। না, চিন্তা তো অবশ্যই আসলে টু বি অনেস্ট আসলে ডিফিকাল্ট একটু প্রেডিক্ট করা এগুলো উইকেট, কারণ জানেন যে ওয়েদার কন্ডিশনও তো ডিফারেন্ট। তো আমার মনে হয় আমরা যেহেতু অলদো আমরা কিছু প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি, বাট তারপর আমার মনে হয় এখানে আসলে প্রেডিক্ট করাটা আসলে একটু ডিফিকাল্ট, কারণ এরকম ওয়েদার উইকেটের নেচার সবসময় চেঞ্জ হতে থাকে। কারণ দেখা যায় সারাদিন হয়তো বা সান থাকে না, আবার অনেক সময় কাভারের নিচে থাকে, তো একটু অবশ্যই ডিফিকাল্ট। বাট আমার মনে হয় দুটো টিমের জন্য সেম হবে। তো আমরা যেরকম চেষ্টা করছি যে যেভাবে আমরা লাস্ট 5-6 বছর এখানে আমরা প্র্যাকটিস করেছি এবং আমাদের একটা একটু হলেও ওদের সাথে বেশি আইডিয়া আছে, তো আশা করবো যে তো সেই আইডিয়াটা নিয়ে যেন আমাদের যে, আর আমি এর আগে বলেছি যে আসলে কন্ডিশনটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ আপনি যতই হেল্পফুল কন্ডিশন দেন না কেন বা যতই ব্যাটিং ফ্রেন্ডলি হোক না কেন, আমরা যদি নিজেদেরকে অ্যাপ্লাই না করতে পারি তাহলে ওখান থেকে আসলে কিছু বের করা যাবে না। তো আমাদের এটাই মেইন ফোকাসটা যেটা থাক, আমরা চেষ্টা করবো ব্যাটিং, বলিং কিংবা ফিল্ডিং, যে 3টা ডিপার্টমেন্টে যেন আমরা ইনশাল্লাহ আমাদের টপ অফ মাই আওয়ার গেম আর কি, যেটা যে সবসময় যেন প্রত্যেকটা বল বাই বল আমরা এবং সেশন বাই সেশন ইনশাল্লাহ ম্যাক্সিমাম যেন আমাদের ফরে থাকবে। দেখা যাচ্ছে না
বেশ কিছু জায়গায় এই লোকই ক্লিয়ার আপনার অবজারভেশন। উইকেট বলতে না, এটা আসলে সেটা আসলে বলা যাবে, কারণ কতটুকু আমরা উইকেটে, যেটা আমি আবার বলছি যে আমরা কতটুকু ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারলাম এবং এক্সপ্লয়েট করতে পারলাম সেটার উপর ডিপেন্ড করবে। বাট টু বি অনেস্ট, কারণ এই রকম কন্ডিশন উইকেট বাড়ানো আসলে তার জন্য অনেক ডিফিকাল্ট। এই উইকেটে বাড়িয়েছে কারণ কতটুকু বাড়ি দিতে হবে এবং রোদ নেক্সট ডেতে উঠবে কি উঠবে না, তো সবকিছু মিলে তার জন্য চ্যালেঞ্জিং, আমাদের জন্য চ্যালেঞ্জিং টু বি অনেস্ট। তো সেইটাই বলবো যে বাট যেটাই হোক কেন, আমার মনে হয় সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি বললাম যে স্পিন কন্ডিশন হোক আর যেটা ব্যাটিং ফ্রেন্ডলি হোক, আমাদেরকে মেইনলি যেটা কাজ করতে হবে, যেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ভালো মতো। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের ফার্স্ট ইনিংস অনেক ক্রুশিয়াল হবে, যেটা আমরা বোলিং করি বা ব্যাটিং করি, যেটাই পাই কিনা। আর তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট হবে এবং আমরা চেষ্টা করবো যেন এটা আর্লি যেন আমরা ইনশাল্লাহ টপ ফ্রন্টে যেন থাকতে পারি। আর মাঠ, হ্যাঁ হয়তো বা আগের যে মিরপুর হয়তো বা ছিল সেরকম হয়তো বা না, বাট আমার মনে হয় একটু যতটুকুই হবে দুটো টিমের জন্য হয়তো বা একটু হলেও একটু আনইজি হবে। বাট আমার মনে হয় যে লাস্ট আমরা যেহেতু এখানে প্র্যাকটিস করে একটু সুযোগ পেয়েছি, হোপফুলি উইদিন কাপল অফ মান্থস হয়তো বা আরো বেটার হয়ে যাবে। অনেক বেশি প্রফেশনাল টিম তারা, এই জায়গায় কি আপনার একটু আরো বেশি ওয়ার্ক করার জায়গা আছে কিনা, যে ক্যাপ্টেন সেশনেই অনেক নতুন নতুন সিচুয়েশন তৈরি হয়, সিদ্ধান্ত নিতে হয়। তো অধিনায়ক হিসেবে আপনার আপনাকে অনেক সময় সমালোচনার মধ্যে যেতে পারে, অনেক ক্যাপ্টেন্সি টেস্টে সেইটা আপনাকে কি মানে বাড়তি কোনো কাজ করার? না, এটা তো অবশ্যই আমি মনে করি যে যেটা আমি বললাম যে এরকম টপ ক্লাস টিমের সাথে সবসময় খেলা অপরচুনিটি হয় না। আর আপনি যদি খেয়াল করে দেখেন অস্ট্রেলিয়ার টিমেও যারা ক্যাপ্টেন ছিলেন এর আগে উইকেট কিপিং করেন বা স্টিভ ওয়ার্নার, যারা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস এবং লিজেন্ড প্লেয়ার, তো তাদেরও ক্যাপ্টেন্সি আমি যখন ছোটবেলায় ছিলাম এবং দেখতাম এবং খেলা দেখেছি এবং তাদের কাছে অনেক কিছু শিখেছি। তো অবশ্যই ইচ্ছা ছিল যে অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে খেলার। তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কালকে যেটা ইনশাআল্লাহ আশা করছি পূরণ হবে। বাট যেটা বললেন যে হ্যাঁ, ক্যাপ্টেন্সি শুধু না, আমি মনে করি ইন্ডিভিজুয়ালি আপনি এজ এ ব্যাটসম্যান বলেন বা এজ এ কিপার বা যে কোনো এজ এ ইন্ডিভিজুয়ালি বলেন, অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড সবকিছুই আসলে ইমপ্রুভ করার অনেক কিছু আছে। কারণ এরকম একটা টিমের এগেইনস্টে যখন আপনি থাকবেন বা ওদের সাথে থেকে অনেক কিছু শেখা যায়। তো আমি মনে করি যে ডেফিনেটলি অবশ্যই চেষ্টা করবো। আর টেস্ট ম্যাচ আসলে যদি খেয়াল করে দেখেন, আমরা লাস্ট অলমোস্ট দুইটা টেস্ট যেটা জিতেছি ইংল্যান্ডের সাথে আর শ্রীলঙ্কার সাথে, আমি বলতে পারি যে হয়তো মিরাজ অসাধারণ কিছু বলিং করেছে এবং আমরা শ্রীলঙ্কার সাথে স্পেশালি লাঞ্চের পরে মুস্তাফিজ অসাধারণ একটা স্পেল করেছে। তো আমার মনে হয় যে আমাদের সেই বিলিফটা আছে এবং আমাদেরও সেই কাজটাই করতে হবে যে আমাদের যে কোনো সেশনে খেলাটা ঘুরিয়ে যেতে পারে। তো ডেফিনেটলি ডিসিশনটা অনেক বড় একটা ইম্প্যাক্ট অবশ্যই ফেলবে। তো আমি চেষ্টা করবো অবশ্যই আমার দিক থেকে যেটা বেস্ট হবে সেটাই করার। আর আমার ওখানে হেল্প করার জন্য অনেকেই থাকেন, সামনে আছে সাকিব আছে, তো ইনশাআল্লাহ চেষ্টা করবো সবাই মিলে কম্বিনেশন করে, এবং বাইরে তো আমাদের কোচিং স্টাফ আছে, তো চেষ্টা করবো যেটা বেস্ট হবে সেটাই ইনশাআল্লাহ ডিসিশনে ইমপ্লিমেন্ট করা। ওরা প্রস্তুতি এত খেলতে পারে নাই, আবার ওদের যে টোটাল সার্ভিস স্কোয়াড, এটা মানে অস্ট্রেলিয়ার নাম বলেই একটা আলাদা কথা উঠে, কিন্তু অভিজ্ঞতা দিক থেকে আপনারা কিন্তু পিছিয়ে নেই। সব মিলিয়ে আপনার কি মনে হয়, আমরা কি ফেভারিট হিসাবে শুরু করতে চাচ্ছি? ফেভারিট একটু ডিফিকাল্ট বলা, কারণ অবভিয়াসলি আমাদের হোম কন্ডিশন। আর এটা বলতে পারেন যে ডেফিনেটলি ওদের কাছ থেকে মানে ওদের যতটুকু না এক্সপিরিয়েন্স, যেটা আপনি বলে তাদের থেকে আমাদের অনেক অনেক এক্সপিরিয়েন্স আমরা। বাট আরেকটা সাইডে যদি বলেন, ডেফিনেটলি তারা হয়তো বা কম ম্যাচ খেলে, বাট তারাও কিন্তু অনেক প্রফেশনাল এবং তারা জানে এরকম কন্ডিশনে কিভাবে খেলতে হয়। ইন্ডিয়া তো অল্প তারা খুব হেরে মানে সিরিজটা হেরে গেল, বাট তারপরে কিন্তু পার্সিস্ট করে জিতেছিল। তো আমাদের সবকিছু মাইন্ডে আছে যে তারা কতটুকু বেশি ভালো খেলতে পারে এবং তারা কতটুকু, আমরা ভালো খেললে তারা কতটুকু নিচে যেতে পারে। তো সব দিক থেকে আমি বলবো যে আমার মনে হয় 50-50 থাকবে দুই দলেরই চান্স। কারণ এখানে আপনার দেখতে হবে যে আমাদেরও বোলিং লাইন আপটা অনেক ইনএক্সপিরিয়েন্স, তাদেরও কিছু বোলার আছে যারা কিনা অনেক হয়তো টেস্ট ম্যাচ ভালো খেলেছেন এবং এক্সপিরিয়েন্স কিছু ব্যাটসম্যানও আছেন। তো আমি সেদিক থেকে বলবো যে হ্যাঁ, দুই দলে আমাদেরকে মানে ভারসাম্য দুই টিমই আছে। তো সেই থেকে বলবো যে আমাদের এই কন্ডিশনটা যে অ্যাপ্লাই করতে পারবে বেশি, আমার মনে হয় সেই আপার হ্যান্ডে থাকবে। আর প্র্যাকটিস ম্যাচটা অবশ্যই আমি মনে করি যে তারা যদি খেলতে পারতো হয়তো ডেফিনেটলি তারা উইকেটে আরো ভালো ধারণা পারতো। আপনি যতই প্র্যাকটিস করেন না কেন, আমার মনে হয় সেটের উইকেটের আচরণ কিরকম হবে এটা আসলে একটু ডিফারেন্ট। তো আমার মনে হয় সেই অপরচুনিটিটা তারা পারে, বাট এটা আসলে কিছু করার নেই। বাট তারপর আমি বলি যে ওরা অনেক প্রফেশনাল এবং ওরা জানে যে অ্যাটলিস্ট প্রত্যেকটা প্র্যাকটিস সেশন থেকে কতটুকু ওরা ম্যাক্সিমাইজ করতে পারে। তো আমার মনে হয় যে যারা আমরা বেটার অ্যাপ্লাই করতে পারবো ডেফিনেটলি তারাই স্টার্টটা ভালো করবে, বাট ফার্স্ট ইনস্টিংশন অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। ক্যাপ্টেন, আপনার কাউন্টার পার্ট স্টিভেন স্মিথ, মানে আপনি 3টা রোল প্লে করবেন, সে 2টা রোল প্লে করবে, ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন। তো পার্টিকুলার 2টা রোলকে আপনি স্টিভেন স্মিথকে কিভাবে রেট করবেন, অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ ব্যাটসম্যান? না অবশ্যই সে তো এখন নাম্বার ওয়ান মানে টেস্টে যদি আমি না মনে করি আর কি। আর সাবকন্টিনেন্টাল রেকর্ডে যদি বলেন অসাধারণ রেকর্ড
স্টিভেন স্মিথের। সো আমি বলবো যে অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, আর ক্যাপ্টেন্সি হিসেবেও সে যেরকম নর্মালি অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনের যেরকম হয় এগ্রেসিভ এবং ডেফিনেটলি অনেক প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন আমি বলবো। তো আমারও ইচ্ছা থাকবে অবশ্যই যাতে সে যেন ব্যাটিংয়ে যেন আমাদের উপর বেশি ইম্প্যাক্টটা না করতে পারে, এবং ক্যাপ্টেন্সিতে আমরাও চেষ্টা করবো যে সে যতই ট্রিক্স বা যে যতই ট্যাকটিক্সটা ইউজ করুক না কেন, আমরা যেন ব্যাটসম্যান যারা আছি তারা যেন সেটা কোপ করতে পারি এবং আমরা যেন চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে পারি। তো আমাদের কিছু প্ল্যান আছে। তো ইনশাআল্লাহ আমরা মনে করি যে আমাদের বোলারও এনাফ ক্যাপাবিলিটি আছে যে কোনো স্পিড নেই, শুধু আমাদের মধ্যে যারা টপ অর্ডার ব্যাটসম্যান আছে তাদেরকে উইকেট নেওয়ার মতো এনাফ রিসোর্সেস আছে আমাদের বোলিং ডিপার্টমেন্টে। তো আমাদের জাস্ট অ্যাজ এ টিম হিসেবে খেলতে হবে এবং অ্যাজ এ টিম হিসেবে পারফর্ম করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি বলছি যে আউট অফ 15 সেশন অ্যাটলিস্ট আমাদের 8টা থেকে 9টা সেশন আমাদের জিততে হবে যদি একটা টেস্ট ম্যাচ জিততে হবে। তো ইনশাআল্লাহ আমাদের সেই প্ল্যানটা আছে, খালি আমাদের ইনশাআল্লাহ যদি এক্সিকিউটটা করতে পারে দ্যাট ডেফিনেটলি আমাদের হবে ইনশাআল্লাহ। ক্যাপ্টেন অস্ট্রেলিয়া দলের নির্দিষ্ট কোনো বড় একটি প্লেয়ার বলে মনে করছেন? থ্রেড বলতে না, অবশ্যই, কারণ এখানে আপনি জানেন যে কন্ডিশন নর্মালি সাবকন্টিনেন্ট স্পিনাররা অনেক বড় একটা রোল প্লে করে। তো সেক্ষেত্রে বলবো যে নেদারল্যান্ড ডেফিনেটলি, আর আমাদের যেহেতু কয়েকজন বাংলাদেশি ব্যাটসম্যানও আছে টপ অর্ডারে, তো আমি সেদিক থেকে বলবো যে হ্যাঁ হয়তো বা সে একজন থ্রেড হতে পারে। কারণ লাস্টে যে উইকেটে তার মানে কন্ডিশনে খেলেছে যেটা আপনার ইন্ডিয়াতে, সেখানে অনেক ভালো করে খেলছে, কারণ ইন্ডিয়া তারা ডেফিনেটলি অনেক ভালো স্পিন খেলে বা তাদের এগেইনস্টে অনেক ভালো করেছে। বাট তারপর আমি বলবো যে আমাদের অনেক স্কিলফুল ব্যাটসম্যান আছে যারা কিনা নাসেরল্যান্ড বলেন বা কামিন্স বলেন বা হ্যাজেলউড বলেন, তাদের বোলারদের মতো সামলানোর মতো, এবং এর আগেও আমাদের অনেক ব্যাটসম্যানই তাদের এগেইনস্টে ভালো করেছে, অনেক ভালো ভালো বোলার এগেইনস্টে। তো আমাদের সেই বিলিফটাও আছে। আশা করছি জাস্ট এক্সিকিউট যদি আমরা ইনশাআল্লাহ ভালো করতে পারি আর একটা শুরু ভালো করতে পারি। আর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যদি কেউ আমরা একটা যেই শুরু করি সে যদি বড় একটা ইনিংস খেলতে পারে, তাহলে আমার মনে হয় যে ইনশাআল্লাহ অনেক ভালো একটা টিম টোটাল আমরা দাঁড় করাতে পারবো। মুশফিক অস্ট্রেলিয়া তো মানে শক্তিশালী ফিল্ডিং সাইডের দিক থেকে অনেক, তো আমরা অনেক সময় দেখি বড় দলগুলোর সাথে মানে একটা রান আউট, একটা স্টাম্পিং, একটা ক্যাচ এরকম মিস হয় কিছু কিছু ক্ষেত্রে, সুযোগ তৈরি করে দেয় অনেক সময়। এই ব্যাপারটা কতটা রোল প্লে করতে পারে এবার, মানে এই ব্যাপারে আপনারা কনসার্ন কিনা, টিম ম্যানেজমেন্টের সাথে কথা হচ্ছে কিনা, এই ব্যাপারটাতে কত সিরিয়াস থাকবে? না, এটা তো অবশ্যই কনসার্ন। আর কেউ যদি ইচ্ছা করে রান আউট বা স্ট্যাপে বা ক্যাচ মিস করতে পারে, ইটস এ পার্ট অফ দ্য গেম। আর এমনও টিম ম্যানেজমেন্টে কেউ মানে অ্যাটলিস্ট 100% কেউ কনসার্ন করতে পারবে না যে এমন একটা প্লেয়ারকে নিলাম যে কিনা 100% সব কিছু অ্যাটেন্ড করতে পারবে। তো এটা ইটস এ পার্ট অফ দ্য গেম। বাট যেটা আপনি বলেন এটা অবশ্যই অনেক ক্রুশিয়াল, কারণ দেখা যায় যে অনেক সময় অলমোস্ট আপনার লাস্ট চলে গেছে, যেটা একটা ক্যাচ কিন্তু স্লিপে গিয়েছিল এবং তারপরে পড়ার পর কিন্তু ওই একা 100 করে দিয়েছে। তো এটা অবশ্যই অনেক বড়। আর কিছু কি প্লেয়ার আছে, আমরা চেষ্টা করবো তাদের অপরচুনিটি যেন সবসময় আমরা গ্র্যাব করতে পারি। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে টেস্টে আপনি যত অপরচুনিটি আপনার কাছে আছে, যেগুলো যত ম্যাক্সিমাম আপনি গ্র্যাব করতে পারবেন, সেই টিমটা আপার হ্যান্ডে থাকে। তো অবশ্যই আমরা লাস্ট যে কটা ম্যাচই আমরা টেস্ট ম্যাচ জিতেছি, সাথে খেয়াল করে দেখি যতগুলো অপরচুনিটি আমাদের কাছে এসেছে এবং আমরা চেষ্টা করেছি এবং আমরা সেটা সাকসেস হয়েছে। তো আশা করবো যে সেই বিলিফটা আমাদের ভিতরে আছে, ইনশাআল্লাহ আমরা আশা করবো সেটা যেন রিপিট আমরা করতে পারি। দলে কোনো ইনজুরি কনসার্ন আছে কিনা, আর ওভারকাস্ট কন্ডিশনে কি সবার কম্বিনেশনটা কি হতে পারে বলে আপনি? ইনজুরি না, আল্লাহর রহমতে আমাদের যে 14 জন আছে সবাই ফিট আছে। আর যেটা বললেন যে হ্যাঁ এখানে আসলে আমাদের মানে ওয়েদারের মতো আমাদেরও একটু ডিফিকাল্ট আসলে সবকিছু প্রেডিক্ট করা আগে থেকে। তো আমরা লাস্ট পর্যন্ত ওয়েট করবো এবং আমাদের টিম কম্বিনেশন যদি বলেন যে আমাদের 3টা পেসার 3টা স্পিনার আমাদের পুরো স্কোয়াডে আছে। তো আমাদের বেস্ট কম্বিনেশন যেটা হবে, কারণ আমাদের শুধু ওয়েদার কন্ডিশন একটা অবশ্যই একটা অনেক বড় ফ্যাক্টর, দেন পিচ আছে, দেন আমাদের অপোনেন্ট কি আছে এবং তাদের কয়জন ব্যাটসম্যান আছে, রানার্স বা আছে, সবকিছু কম্বিনেশন করে আমাদের একটা টিম করতে হবে। তো চেষ্টা করবো যে যেটা বেস্ট মানে কম্বিনেশন হবে সেটাই টিম করতে এবং সেটা নিয়ে ইনশাআল্লাহ ফাইট করার জন্য। ক্যাপ্টেন তিনি বলছেন আপনাদের সঙ্গে মিটিং এর পরে বলছিলেন যে আপনি মিটিং করে যারা ব্যাটিং করার পর এই পরে কোনো চিন্তা আছে কিনা, একটা প্রশ্ন করবেন আপনার দুজন সিনিয়র প্লেয়ার আপনি সিএসএস ম্যাচ বলে তাদের কন্ট্রিবিউশন বা কি রোল তাদের? না, হ্যাঁ এটা তো অবশ্যই একটু কষ্টকর, কারণ আপনি যদি টানা এরকম কিপি করে আসে তারপরে একটু টপ অর্ডার করাটা আসলে একটু ডিফিকাল্ট। তো সেটা নিয়ে আমাদেরও চিন্তা আছে। টিম ম্যানেজমেন্ট আমাকে যেভাবে বলেছে চেষ্টা করবো সেভাবে করার, এবং সেটা ইনশাআল্লাহ কালকে দেখতে পারবেন আশা করছি। আর আমি যেখানেই করি না কেন, আমার যেটা আমি বারবার বলেছি যে আমার ইচ্ছা মানে আমার সবসময় প্ল্যান থাকে যে অ্যাটলিস্ট যতটুকু আমি কন্ট্রিবিউট করতে পারি একটা টিমের জন্য। কারণ আপনি জানেন সাকিবের মতো এরকম আমাদের একটা ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার আছে যে কিনা আমাদেরকে একটা লাক্সারি দিতে পারে যে আমরা একটা এক্সট্রা ব্যাটসম্যান একটা এক্সট্রা বলার খেলাতে পারি। তো সেই ক্ষেত্রে বলবো যে ওরও যদি আপনি অনেক উপরে খেলেন, কারণ আমরাও চাই যে আমাদের বেস্ট ব্যাটসম্যানগুলো যত উপরে পারে খেলতে পারে। অনেক সময় তাদের ওয়ার্কআউট আপনি দিতে পারবে, অ্যাটলিস্ট ও যদি 20 বা 30 ওভার বলে করে তারপরে গিয়ে যদি ব্যাটিং করে, এটা তার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা বেস্ট কম্বিনেশন করি সেটা চেষ্টা করবো।
আর ডেফিনেটলি আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যে দুইজন টপ ক্লাস প্লেয়ার তাদের 50th টেস্ট হবে, তো অবশ্যই আমরা আশা করবো এবং আমরা সেটা নিয়ে আলোচনা করেছি যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই টেস্টটা যেন তারা দুইজনের জন্য খেলার এবং আমরা খুবই একটা ভালো রেজাল্ট যেন করতে পারি। সো আমাদেরকে তাদের এই দুইজনকে ট্রিবিউট দিতে হবে, তারা কিনা যেহেতু আল্লাহর রহমতে বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে দিবে। তো আশা করছি তারা যেন তাদের এই 50th টেস্ট যেন তারাও নিজেদের পার্সোনাল মাইলস্টোন দিয়ে যেন এজ এ টিম রেজাল্ট করে যেন আমরা সেটা করতে পারি, উদযাপন করতে পারি ইনশাল্লাহ। না, রহস্য তো তেমন কিছু নেই, কারণ সবাই চেষ্টা করে সবসময় ভালো খেলার। আর হয়তোবা দেখা যায় যে আল্লাহর রহমতে হয়তোবা ওই জায়গায় সময়টুকু যখন খেলার দরকার তখন হয়তোবা ভালো খেলার একটু চেষ্টা করি, তখন হয়তোবা হয়ে যায়। বাট আমি মনে করি শুধু আমি না, আমাদের ব্যাটসম্যান যারা আছেন সবাই ক্যাপেবল এবং সবাই চেষ্টা করে যে অ্যাটলিস্ট যখনই প্রয়োজন হয় তারা যেন হ্যান্ডস আপ করে এবং যারা যেন দলের জন্য কন্ট্রিবিউট করে। আর সেকেন্ড কোশ্চেন, ব্যক্তিগত লক্ষ্য তো সবসময় চেষ্টা থাকে যে যে কটা অপরচুনিটি পায় সেগুলো যেন ম্যাক্সিমাইজ করার। আর অবশ্যই হয়তো যদি ফুল হয় আল্লাহর রহমতে তাহলে তো 4টা ইনিংস হবে এবং ডেফিনেটলি ইচ্ছা আছে 4টা ইনিংস যেন খুবই ভালো খেলতে পারি এবং আমার যে ডিপার্টমেন্ট যেগুলো আছে সেগুলো থেকে যেন টিমকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারি। না, সাধারণ হলেও হয়তো বা আবার দেখা যায় যে, বাট আমি সবসময় যেটা বললাম যে আমি চেষ্টা করি যে আসলে প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনারা জানেন আমরা কিন্তু অন্যান্য টিমের মতো বছরে 10টা 12টা বা 15টা টেস্ট খেলি না। তো আমাদের জন্য অবশ্যই এটা একটা অনেক বড় ইম্পর্টেন্ট মানে রাখে যে একটা টেস্ট। আর দেখা যায় যে হয়তো বা যেটা আমি বললাম যে অনেক সময় যাদের সাথে খেলি কেন তাদের সাথে একটা হিস্ট্রি মানে ঐতিহাসিক একটা ম্যাচ হয়ে যায়। বাট চেষ্টা করবো যেন এটা যদি ম্যাচ খেলার জন্য না, আমরা যেন রেজাল্ট হওয়ার পরও যেন ইনশাল্লাহ আমরা বলতে পারি যে হ্যাঁ এটা একটা ঐতিহাসিক ম্যাচ ছিল যেটা থেকে না বাংলাদেশ জিতেছিল ইনশাল্লাহ। মুশফিক ভাই, অনেক কিছুর পরে এই সিরিজটা আয়োজন হচ্ছে, সিকিউরিটির ব্যাপার ছিল, ওদের একটা প্রেসিডেন্ট এই কালকের ম্যাচটা না হলে কত এক্সাইটেড আপনাদের। আর একটা ব্যাপার হচ্ছে যে একটা র্যাঙ্কিং এর ব্যাপার আছে, আমরা দুইটার মধ্যে জিতলে 8 নম্বর, প্রথম নম্বর না, এটা তো প্রথমে আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান প্লেয়ারদের, কারণ অ্যাট লাস্ট মোমেন্টে তারা এসেছেন এবং এগ্রি হয়েছেন। তো এটাও আমাদের জন্য একটা অনেক বড় সুযোগ, না হলে হয়তো দেখা যেত আমাদের থেকে আরো 2টা টেস্ট হয়তো চলে যেত। তো এটা অবশ্যই আমাদের জন্য যেরকম তার সাথে আমি মনে করি যে বাংলাদেশে যারা ক্রিকেটের দর্শক আছেন তাদের জন্য অনেক বড় একটা সুখবর। তো আমরা অবশ্যই লাস্ট অলমোস্ট 2 থেকে হাফ মাস মানে 2.5 মাসের মতো আমরা কিন্তু অনেক হার্ড অ্যান্ড ট্রাই করছি একটা ভালো অ্যাটলিস্ট প্র্যাকটিস করি এবং আমাদের একটা কম্পিটিশন দাঁড় করাতে এবং আল্লাহর রহমতে আমার মনে হয় সেটা দাঁড় করাতে পেরেছি। এখন জাস্ট খেলার সময় তো আমরা চেষ্টা করবো আমাদের কাজটা যেন ঠিকভাবে করি। আর আমার মনে হয় যে আমাদের এনাফ, যেটা বারবার বলছি যে এনাফ রিসোর্সেস আছে ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি ওয়ার্ল্ড ক্রিকেট খুব ভালো একটা সিরিজটা আছে। আর র্যাঙ্কিং, হ্যাঁ এটা তো সবসময় ব্যাক অফ মাইন্ড থাকে, বাট টু বি অনেস্ট আমি আসলে র্যাঙ্কিং চেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বলি যে এই অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে সবসময় খেলার সুযোগ হয় না। তো আমরা মনে হয় যে এই 2টা টেস্ট ম্যাচটাই যদি আমরা খুবই ভালো খেলতে পারি এবং আমাদের রেজাল্ট আমাদের ফর্ম আসতে পারে তাহলে ডেফিনেটলি র্যাঙ্কিং সবসময় আপনি জিতলে অবশ্যই র্যাঙ্কিং বাড়বে। বাট তারপরে আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কনসিস্টেন্ট ক্রিকেট খেলা, আমরা যেটা লাস্ট 2.5 ইয়ার করে আসছি অ্যাটলিস্ট হোমেও এবং বাইরেও আমরা চেষ্টা করছি। তো সেটা ইম্পর্টেন্ট, আমার মনে হয় এটা ধারাবাহিকতা বজায় থাকলে রেজাল্ট আমাদের আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা অবশ্য ভালো একটা কথা বলছে, কারণ অনেক সময় দেখা যায় যে যেই কিনা টেস্ট অভিষেক হয় খুবই ভালো করে, মানে অ্যাটলিস্ট আমাদের পরে আর কি কেউ 5 উইকেট পেয়ে যায়, কেউ 6 উইকেট বা কেউ একজন 50 বা 60 প্লাস। তো আমরা খুঁজছিলাম আসলে কাকে অভিষেক করানো যায় টু বি অনেস্ট, বাট এরকম কি পাওয়া যায়নি এখন পর্যন্ত। বাট যেটা আপনি বলছিলেন না, এটা অবশ্যই এটা মনে করি যে অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আর ইন্টারভিউটা আসলে অনেকে যখন কিছুই হয়তো বা ইনফরমেশন পায় না তার আগে কিন্তু অনেকে অনেক কিছু ভালো করে ফেলে। তো আমার মনে হয় যে এটা অনেক দিক দিয়ে হয়তো বা 2 দিকেও হতে পারে, যে একটা হয়তো ভালো দিকে ভালো সময় থাকবে, বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের ক্ষেত্রে দেখা যায় যে ভালোই করে সবাই। তো এটা অবশ্যই আমাদের ব্যাক অফ মাইন্ডে থাকবে এবং ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবে এবং আমার মনে হয় যে
এখন যে টেকনোলজি আমার মনে হয় ওদের সাথে না খেললেও ওদের কিন্তু ইনাফ রিসোর্সেস আছে যার কিনা আমাদেরকে খেলা দেখে ওরা অনেক কিছু প্ল্যান করতে পারে, সো দ্যাট আমরাও যেন করতে পারি। কারণ আমরা অনেক কিছু না খেলেও আমরা ওদের সাথে টেস্ট কেউই খেলে নেই, বাট তারপর আমাদের অনেক কিছু আছে যেগুলো কিনা আমরা সেগুলো হোমওয়ার্ক অনেক কিছু করে ফেলেছি। তো আশা করবো সেগুলোর ইমপ্লিমেন্টটা যেন থাকে। আর আপনি যেটা বললেন যদি ইনশাল্লাহ 11 জনই ভালো খেলেছি, আমার মনে হয় না 11 জনই খেলতে হবে, আমার মনে হয় 4-5 জন যদি ভালো খেলে আর যদি 1-2 জন যদি সাপোর্ট করে আমার মনে হয় ডেফিনেটলি তাহলে এই বাংলাদেশ টিম খুব ভালো একটা জিনিস হবে। বেশ কদিন ধরে একটা কথা হচ্ছে যে বাংলাদেশ এই সিরিজটা 2-0-তে জিততে পারে। আমাদের কোচও এরকম একটা কথা বলেছেন, সাকিবও বলেছেন। ক্যাপ্টেন, আপনি কি মনে করেন যে এই যে এই এক্সপেকটেশনটা তৈরি হয়েছে এটা আমাদের দলের জন্য এক ধরনের মোটিভেশন, নাকি এটা আসলে শেষ পর্যন্ত বাড়তি চাপ হয়ে দাঁড়ায়? না, আমি এর আগে যেটা বললাম যে আসলে শুধু বলার জন্য না, আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের লাস্ট অলমোস্ট 2 বছর বা 2.5 বছরই বলে যে আমাদের যে কনসিস্টেন্টলি পারফরমেন্স ছিল সেটাই কিন্তু আসলে আমাদেরকে এই জায়গায় যাই দাঁড় করে দিয়েছে। এবং বাংলাদেশকে এখন অ্যাটলিস্ট ওয়ার্ল্ড ক্রিকেটে যেভাবে রেট করে এটা কিন্তু শুধু আপনার এই 1-2 ম্যাচ জেতার জন্য না, আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে লাস্ট 2 বছর। তো আল্লাহর রহমতে এমন একটা স্টেজে আমরা এসেছি, বাট এখান থেকে উপরে উঠতে হলে আমাদের অ্যাটলিস্ট এটা আরো নেক্সট 2-3-4 বছর করতে হবে। আর এরকম অপরচুনিটি যত বেশি আসবে আমরা চেষ্টা করবো সেগুলো গ্র্যাব করার। আর অস্ট্রেলিয়ার মতো এরকম টিমে আসতে যেটা তো ডেফিনেটলি আমরা অবশ্যই আর হোম অ্যাডভান্টেজ যেটা আমি বলছি বারবার, এবং আমাদের হোম কন্ডিশনে বাংলাদেশ টিম কিন্তু অবশ্যই অনেক ভালো খেলেছে লাস্ট কয়েকটা সিরিজ। তো আমরা চেষ্টা করবো অবশ্যই এটার যেন কম্বিনেশনটা রাখতে এবং এটার যেন কনসিস্টেন্সিটা থাকে। আর সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে আপনি বললেন যে রেজাল্টটা অবশ্যই সম্ভব, বাট এট দ্য সেম সাইড আমাদের কিন্তু অবশ্যই অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে। কারণ যেটা আমি বলছি এটা আমরা যে কোনো টিম মানে অ্যাটলিস্ট এমন একটা টিমের সাথে গেছে যারা কিনা অনেক মানে লাস্ট পর্যন্ত কিনা ফাইট করে। অনেক টিম আছে হয়তো বা আমরা অনেক আপার এন্ডে গেলে বা অনেক সময় অনেক প্লাস পয়েন্টে থাকলে তারা কিন্তু অনেক একটু আগে হলেও ছেড়ে দেয়, বাট এটা এমন যারা কিনা লাস্ট পর্যন্ত ফাইট করতো। আমাদেরও অ্যাটলিস্ট তাদের সমানে সমানে লড়তে হবে এবং 5 দিন পর্যন্ত লাস্ট পর্যন্ত টিম ফাইট করতে হবে। আর আমার মনে হয় যে ইনশাল্লাহ মানসিকভাবে বলেন বা মানে স্কিল ওয়াইজ বলেন আমাদের অবশ্যই ওইরকম ক্যাপাবল অনেক প্লেয়ার আছে। না, ওর জন্য একটু খারাপই লাগে টু বি অনেস্ট, কারণ অ্যাটলিস্ট 9 বছর খেলার পরও এখনো কোপ আপ করার চেষ্টা করছে। বাট অনেক সময় হয়তো বা টু বি অনেস্ট হয়তো বা আমি বলবো যে একটু আনলাকিও, কারণ অনেক সময় দেখা যায় যে টিম কম্বিনেশনের কারণে বলেন বা হয়তো বা সিচুয়েশনের কারণে বলেন অনেক সময় হয়তো বা আপনার অপছন্দ হলো কিছু জায়গায় যেটা টিমের স্বার্থে করতে হয়। কারণ এটা শুধু ওর ক্ষেত্রে না, আমি বলবো অনেক প্লেয়ার আছে বাংলাদেশে করেছে এবং অনেকে হয়তো বা সাকসেসফুল হয়েছে আর অনেকে হয়তো বা ওর মতো একটু একটু হলেও স্ট্রাগল করছে। বাট টু বি অনেস্ট ইজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার এবং আমার মনে হয় এই সিরিজে ওটা অনেক বড় একটা ইম্প্যাক্ট করতে পারে। এবং আমি আপনি যদি খেয়াল করে দেখেন লাস্ট ও যে ইংল্যান্ডের সাথে আমরা যে ম্যাচে জিতেছি বা যে সিরিজটা খেলেছি ও ওখানে চমৎকার ব্যাটিং করেছে এবং আমার কোনো সন্দেহ নেই টেস্টে ও একটা অসাধারণ প্লেয়ার বাংলাদেশ টিমের জন্য। তো যেই খেলুক না কেন, আর নাম্বার 3 আমাদের যে আছে মানে লাস্ট কয়েক বছর ধরে খেলে আসছে ও অনেক অসাধারণ প্লেয়ার। তো আমার মনে হয় যেই খেলুক না কেন অবশ্যই তারা খুবই ভালো খেলে বাংলাদেশ টিমকে খুব ভালো একটা জায়গায় নিয়ে যায়।